তোর কথার উত্তর দেবো না, এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছে, আবার 18 তারিখে বিধানসভা যাবো, 17 পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাবো, 19 তারিখে যাবো। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র একটা লোক ছুঁয়ে দেখতে বলবেন। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম আমি, আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণ সেনকে হারিয়েছি। লক্ষণ সেন ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি। কি স্ট্র্যাটেজি জানা আছে? নিজের মামা প্রশান্ত দাসের কাছে এনেছিল, 111টা ভোট পেয়েছে। হুমায়ুন কবির বলছে যে শুভেন্দু বাবুর ঘাড়ে ও শুয়ে রেখেছিল পার্টিকে, এখানে কোনো কর্মসূচি করতে দিত না, মিছিল মিটিং করতে দিত না। 1,20,000 টাকা বিধায়কের ভাতা পায়, একটা কর্মী বলতে পারবে না তার বিপদে 1,000 টাকা দিয়ে সাহায্য করেছে। আমরা দল থেকে 2021 সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি, গত মাস অব্দি 1 লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি। 1,20,000 টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান, আরো 1 লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য। একটা কর্মী বলতে পারবে না 100 টাকা দিয়ে সাহায্য করেছে। তৃণমূলের কোনো বিধায়ক যদি কোনো খারাপ কথা, বিতর্কিত কথা বলে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল ব্যবস্থা নিচ্ছে, সতর্ক করছে, সেন্সর করছে। বিজেপি কি করেছে সেটা বলুন। যখন তৃণমূলের কোনো বিধায়ক খারাপ কথা বলেছেন, বিতর্কিত কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী এবং নেতারা হস্তক্ষেপ করে প্রকাশ্যে বলা হয়েছে উনি ঠিক কথা বলেননি। ওনাকে ফোন করে বলা হয়েছে এই জিনিস বলা যায় না। আর এখানে যখন বলা হচ্ছে, বিরোধী দলনেতা বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, তো তখন মিনিমাম নিন্দাটুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না। ওরা আইনের কথা কি বলছে? দলের মধ্যে থেকে মিনিমাম নিন্দাটুকু আসছে না, গোটা দল মিলে এই প্ররোচনাকে সাপোর্ট করছে। বেসিক তফাৎ আছে। তৃণমূলের বিধায়করাও সমাজেই থাকেন, কেউ মাথা গরম করে কেউ খারাপ বা বিতর্কিত মন্তব্য করে ফেললে তৃণমূল তাকে সঙ্গে সঙ্গে থামাচ্ছে, ভৎসনা করছে, নিয়ন্ত্রণ করছে। আর বিজেপির কেউ বললে সবাই মিলে সেটাকে সমর্থন করছে। এটা হচ্ছে তফাৎ। বিজেপির একজন নেতা দেখান যিনি বলবেন বা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে কথাটি বলেছেন ওটা বলা যায় না। এটা তো সম্পূর্ণ এখন একটা হতাশার কথাবার্তা বিজেপির। যেহেতু হলদিয়ার বিধায়ক তিনি সজ্ঞানে সচেতনভাবে বিজেপির নীতির বিরোধিতা করে, বিজেপি নেতাদের আচরণের বিরোধিতা করে, মানসিকতার বিরোধিতা করে চলে এসছেন তৃণমূল কংগ্রেসে, উন্নয়নের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী। সেই কারণে দিশাহারা হয়ে এখন এই কথাগুলো বলাটা তো নিজেদের হতাশা কাটাতে ওখানে ছুটে যেতে হবে, ওখানে বড় বড় কথা বলতে হবে, ওখানে এই করতে হবে, ওই করতে হবে। বাস্তব হচ্ছে বিজেপির হলদিয়ার বিধায়ক, সেই মাননীয় বিধায়ক এবং ওনাদের সাংগঠনিক জেলা সভানেত্রী যিনি ছিলেন, তিনি বলেছেন এই বিজেপিটা বাংলার পক্ষে ক্ষতিকর, এই নেতাদের ভাবনা চিন্তা সমাজের পক্ষে ক্ষতিকর। তিনি উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই ধাক্কাটা কাটাতে পারছে না বলেই এই ছুটে গিয়ে এই ধরনের সমস্ত প্রলাপ বকতে হচ্ছে। হলদিয়ায় তৃণমূল বিধানসভায় এবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী হবেন তিনি জিততে চলেছেন।